অভয়ের বাবা অভয়কে কেন চড় মারলো? অন্যদিকে শ্রদ্ধার কাছে কি বরুণ দলা গেল? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভাগ্যরেখা সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আর আগামী পর্বে আপনারা দেখতে পারবেন। শ্রদ্ধা একটি রেস্টুরেন্টে ডিনার করতে এসেছে। সেখানে অভয় শ্রদ্ধাকে জিজ্ঞেস করে, আবার তুমি আমাকে টাকা খরচের বিষয় নিয়ে জ্ঞান দিবে না তো? শ্রদ্ধা বলে, এমনিতেই তো তুমি আমার উপর রাগ করে আছো, আমি সবার এগুলা বলবো না। অভয় বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য একটি গিফট নিয়ে আসছি। গিফটটি বের করে শ্রদ্ধা দিলে সে খুলে এটি একটি ডায়মন্ডের রিং। এসে বলে, এটা তো অনেক দামি। এই কথা শুনে অভয় রেগে যায় এবং সেখান থেকে উঠে চলে যায়। শ্রদ্ধা ও তার পিছে পিছে যেতে থাকে। ঠিক সেই সময় বরুণ সেখানে দেখতে পায় বরুণকে কাকে যেন ধরিয়ে আছে। সেই দৃশ্য দেখে সে মনে করে বরুণ ও কীর্তি মনে হয় হোটেলের এসেছে। অন্যদিকে অভয় শ্রদ্ধাকে জিজ্ঞেস করে, আমি রাগ হয়ে চলে যাচ্ছি, তুমি আমাকে না ডেকে অন্য দেখছো কিন্তু কেন? শ্রদ্ধা বলে, বরুণ ও কীর্তি আমাদের মতো একই হোটেলে এসেছে। কিন্তু অভয় বেশ খুশি হয়। তারপর আমরা দেখতে পাই শ্রদ্ধা এবং অপর বাড়িতে চলে এসেছে এবং শ্রদ্ধা কৃতিকে ঘরে এসে ডাকতে এবং বলতেছে, তুমি আজকে কেমন সময় কাটালে? এই কথা শুনে কৃতি তো বেশ রেগে যায় এবং বলে, দেখছো না আমি সেজে গুজে বসে আছি বরুণের জন্য? সে এখনো অফিস থেকে বাসায় ফিরেনি। এই কথা শুনে শ্রদ্ধা বেশ অবাক হয়ে যায়, কারণ সে একটু আগে বরুণকে দেখে এসেছে। সে ঠিক সময় আবার অভয়ের পেছনে একটি ফুলের তোড়া নিয়ে কৃতি গিফট নিয়ে বসে আছে। এটি দেখে কৃতি বেশ খুশি হয় এবং বরুণকে জড়িয়ে ধরে। বরুণ বলে, দাঁড়াও, তোমার জন্য আরও একটি গিফট রয়েছে। সেই কথা বলে সে প্যাকেট থেকে সে আগে রিংটি বের করে দেয়। তারপর দেখা যায় যে সে কৃতি আরও মহাখুশি হয়ে যায়। পরেই বের হয়ে যাও ওদের জন্য। একটু পরেই অভয়ের মা বরুণকে বলে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।